নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। যত দিন এগোচ্ছে তত বেশি মানুষের ভয় কাটছে আর ভয় বাড়ছে তৃণমূল কংগ্রেসের। কারণ মানুষ ধীরে ধীরে বুঝে গেছে এসআইআর আতঙ্ক তাদের জন্য নয়, যাদের জন্য আতঙ্ক তারা অলরেডি ভারত ছাড়া শুরু করে দিয়েছে। আর আতঙ্ক বেড়ে গেছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের। কেন বলছি, চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এসআইআর এর আচ্ছায় মোটামুটি গোটা বাংলা জুড়ে সাধারণ মানুষের মনের মধ্যে একটা প্রতিক্রিয়া আমি দেখলাম। আজকে সকাল থেকে আমি এলাকায় বিভিন্ন প্রান্তে ঘুরেছি। বিএলওরা যেখানে যেখানে ফর্ম দিচ্ছে বা যেখানে বিএলওরা নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম বিলি করছে, সব জায়গায় মোটামুটি দেখলাম মানুষের মনের ভেতরে কী চলছে। মুসলিম অধ্যুষিত এলাকাতেও আমি গেছি এবং সেখানেও দেখেছি এসআইআর নিয়ে কিন্তু আর আতঙ্ক নেই, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বারংবার ফেক কথা বলে বলে ছড়িয়েছিলেন যে এনআরসি হচ্ছে এসআইআর, এসআইআর মানেই হচ্ছে এনআরসি, এই টাইপের কথা বলেছিলেন। মানে এসআইআর করা হচ্ছে মানে এনআরসির মতো হচ্ছে, ভারতবর্ষ থেকে ভারতবাসী মুসলমানদের নাম কেটে দেবে। কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা মানুষ বুঝছে যে কত বড় মিথ্যে কথাগুলো বলা হচ্ছিল। বাড়িতে বাড়িতে ফর্ম যাচ্ছে, বাড়িতে বাড়িতে বসে যারা বলেছিল কাগজ আমি দেখাবো না তারা দেখাচ্ছে। কিন্তু বাংলার বুকে মানুষকে বারংবার ভুল বোঝানো হয়েছে। কিছু অতিবাম বা ঝান্ডু বাম টাইপের কিছু আছে, তারাও রাস্তায় নেমে পড়ে বোঝাচ্ছিল এসআইআর করতে দেওয়া যাবে না। কেন থাকবে না? ভারতবর্ষের বুকে সবাই নাগরিক, যারাই আসছে তাদের পেটের দায় আছে, অমুক আছে তমুক আছে। কিন্তু ধীরে ধীরে বাংলার বুকে থাকা মানুষ বুঝে গেছে যেভাবে যে কায়দায় সিএ কে এনআরসি বলে বোঝানোর চেষ্টা করা হয়েছিল, আগুন জ্বালানো হয়েছিল বাংলা জুড়ে এবং তারপরে দিল্লি পর্যন্ত আগুন চলে গিয়েছিল। দিল্লিতে দাঙ্গা আপনারা জানেন, সব কিছু হয়েছিল বাংলা থেকে। কারণ বাংলায় সূত্রপাত হয়েছিল সিএ কে নিয়ে ক্যা ক্যা ছি ছি বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁসর নিয়ে রাস্তায় বেরোনো, এবং তারপরেই এই রাজ্যে আগুন জ্বালা আমরা দেখেছি এবং সেই আগুন ধীরে ধীরে দিল্লি অবধি চলে গেছে। ট্রেন পোড়ানো, বাস পোড়ানো আমরা এই রাজ্যে দেখেছি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তারা সবাই মিলে কায়দা করে এই রাজ্যে এমন এমন কিছু কথা ছড়িয়ে দেন, রটিয়ে দেন, যাতে বাংলার বুকে থাকা সাধারণ মুসলমান বিভ্রান্ত হয়ে পড়েন। আমি বারংবার আপনাদের সামনে বারবার বলেছিলাম সিএ সময় যে অমিত শাহজি কি বলছেন ভালো করে দেখুন। প্রত্যেকটা ভিডিও আমার রাখা আছে, দেখে নেবেন আপনারা। সিএ নিয়ে লাগাতার আমি বলেছিলাম যে অমিত শাহজি যা বলেছেন অ্যাকচুয়াল সিএ মানে কি, এখানে কোথাও কাউকে তাড়ানোর ব্যাপার নেই। ভারতবর্ষের বুকে বসে থাকা আমার আপনার মতো সাধারণ যে সমস্ত মানুষ আছে, যারা হচ্ছে প্রকৃত ভারতীয় আছে, যারা তারা হিন্দু হোক বা মুসলমান হোক, তাদের কোনো ভয় নেই। সিএ ছিল সম্পূর্ণভাবে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি এদের নাগরিকত্ব দেওয়া। কিন্তু বাংলার বুকে রটিয়ে দেওয়া ছিল অন্য কথা। আরে একইভাবে এসআইআর যেটা এই রাজ্যে হয়ে গেছে 2002 সালে, তারপরেও তখনও মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বিরোধী দলের নেত্রী ছিলেন এবং তখন তিনি সব কিছু করেছেন, বিরোধিতা করেছেন, সব কিছু করেছেন, কিন্তু এসআইআর এর বিরোধিতা তিনি করেননি, একবারও তিনি করেননি। আজ তিনি রাস্তায় আছেন, তারা প্রতিবাদ করেছেন, কিন্তু তিনি জানেন তিনি আটকাতে পারবেন না। বাংলার মানুষকে বারবার ভুল বোঝানো হয়েছে। এই প্রতিবেদনটা করার উদ্দেশ্য আমার একটাই, কি জানেন, সেটা হচ্ছে বাংলার বুকে থাকা মুসলিমদের আজকে বোঝার জায়গা এসে গেছে। এই জুজু দেখিয়ে কতদিন চলবে? বিজেপি জুজু দেখিয়ে এই আপনাদের তাড়িয়ে দেবে, এই আপনাদের এই করে দেবে, এই দেখিয়ে আপনাদের কতদিন ভোট নেবে, এটা আপনাদের আজকে ভাবতে হবে। অর্থাৎ আপনারা কি এইভাবেই বিভ্রান্ত হয়ে থাকবেন? মানে যখনই কেউ বলবে এই ওই কোনটায় যেও না, আমি আপনাদের ছোট্ট কথা বলি, বাড়িতে যখন বাচ্চাদের বোঝানো হয় যে ওই ঘরে যাবি না, ওই ঘরে জুজু আছে, ওখানে যাবি না, জুজু আছে, বাচ্চারা প্রথম প্রথম সেগুলো ভয় পেয়ে যায় না, কিন্তু পরে যখন বড় হয়ে যায় সে ওই ঘরে যায়, ওই কোণে যায়, বোঝে সেদিন মা বাবা আমাকে ভুল বুঝিয়েছিল, কিন্তু তারা তার ভালোর জন্য বুঝিয়েছিল। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল মানে তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু কার্যত ভুল বোঝাচ্ছে নিজেদের ফায়দার জন্য, আপনার ফায়দার জন্য নয়। অর্থাৎ বাবা মা যেভাবে ওই জুজুর ভয় দেখা বা কোনো কিছু ভয় দেখিয়ে দেয়, কারণ হচ্ছে বাচ্চাটার ভালোর জন্য, কিন্তু এই তৃণমূল কংগ্রেস যে ভয় দেখাচ্ছে সেটা হচ্ছে নিজেদের আখের গোছানোর জন্য।
আসলে তৃণমূল কংগ্রেস জানে একবার যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে বাম সরকার চলে যাওয়ার পরে বাম ফ্রন্টের লোকেরা এখনো কিন্তু রাস্তায় ঘাটে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু হয়নি তাদের। শুধুমাত্র যারা হার মারছিল তাদের অবস্থা টাইট হয়ে গেছে, তারা পাল্টি মেরে তৃণমূল চলে গেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস যারা করে, যারা নেতা আছে, আমি নিচুতলা তৃণমূল কংগ্রেস কর্মীকে একজনকেও বলছি না, কারণ তারাও কার্যত লড়াই লড়েছেন। কিন্তু এই যে নেতাগুলো যারা হঠাৎ করে গজিয়েছেন, হঠাৎ করে যারা ভাঙা সাইকেল নিয়ে ঘুরতেন, যারা স্করপিও নিয়ে ঘুরছেন, যাদের 2 টাকা খরচা করার ক্ষমতা ছিল, যারা এখন লাখ লাখ টাকা খরচা করে দিচ্ছেন, সেই সমস্ত তৃণমূল নেতারা সবাই জানে যে ক্ষমতা থেকে চলে গেলে পাবলিক ছাড়বে না। ক্ষমতা থেকে চলে গেলেই সমস্ত কেস যেগুলো বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেরা বেঁচে আছেন, সেই কেসগুলো ঘুরবে। যে সমস্ত দুর্নীতি করে সেগুলোকে ধামাচাপা দিয়ে রেখেছেন, সব দুর্নীতির ফাঁস বা পর্দা উঠবে। এবং বহু রাঘব বোয়াল যারা এখনো পর্যন্ত বহাল তবিয়েতে বড় বড় ডায়লগ মারছেন, যা উখাড়া না উখাড়লো বলছেন, সবারই সব কিছু হয়ে যাবে, অর্থাৎ সব জেলে চলে যাবে। এমনিতেই তৃণমূলের ম্যাক্সিমাম লোক বেলে আছে, জেলে আছে, এরকম আছে, মানে মাথাগুলোর কথা আবার বলছি। মন্ত্রীগুলো পর্যন্ত বেলে আছে, মন্ত্রী যারা ছিল তারা এখন বেলে আছে। তো এই তো অবস্থা রয়েছে তৃণমূলে। তাই তৃণমূল যারা ক্ষমতা থেকে চলে গেলে সর্বনাশ, তাই তারা ভুল বোঝাচ্ছে। আর ভুল বোঝাচ্ছে কাদের? না মুসলিমদের। কারণ জানে এদেরই একমাত্র ভুল বোঝানো যাবে। একদিকে বলেন যে দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয়, মানে কার্যত দুধের গাই বলেন, আর একদিকে ভুল বোঝান, ভয় দেখান, আর ভয় দেখিয়ে 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 তাদের ভোটটা নিতে চান। এখন ফিল্ডে আছেন অভিষেক ব্যানার্জি, মানে ভাইপো নেমে পড়ে গিয়ে একদম দেখাচ্ছেন যেন দেশের মধ্যে তিনি সব কিছু করে দিচ্ছেন, বাংলার বুকে তিনি সমস্ত ঝড় তুলে দেবেন, বাংলার বুকে মুসলমানদের বের করে দেওয়ার ব্যাপারে তিনি লড়াই লড়ছেন। অ্যাকচুয়ালি কার্যত হচ্ছে তারা যে কথাগুলো বলছেন খুব ভালো করে শুনবেন, একটাও বৈধ ভোটারের নাম বাদ দিতে আমি দেব না, কিন্তু একবারও বলছে না যে এই এসআইআর এর দরকার আছে এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়া দরকার আছে, বাইরের দেশ থেকে আসা নাগরিকদের বার করা দরকার আছে, এটা বলছে না। কিন্তু উল্টো দিকে দেখুন আপনারা, এরা কিন্তু তাদের বাঁচানোর জন্য কিচ্ছু করতেও পারছে না। ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে লোক কিন্তু পালাচ্ছে, বিভিন্ন জায়গার ছবি দেখুন, বাংলাদেশ থেকে আসা মুসলমানরা পালাচ্ছে, রোহিঙ্গারা পালাচ্ছে, কারণ তারা জানে আর কিছু করা যাবে না, সব জায়গায় ধরা পড়ে যাচ্ছে। আর এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু হাজার চেষ্টা করে আটকাতে পারছেন না। দিন যত যাচ্ছে সাধারণ মানুষ বুঝে গেছে যে এসআইআর করলে, এসআইআর হলে কিচ্ছু যায় আসে না। এই ফর্ম ফিল আপে যে ব্যাপারটা রয়েছে সেগুলো ধীরে ধীরে সবার মাথায় এসে গেছে, কারণ আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আগের মতো নয়। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে সবাই জানে কি করে কি করতে হবে, কারণ একজন দেখে সে সোশ্যাল মিডিয়া আপলোড করছে, বাকি লোক দেখে নিচ্ছে। তাই সবাই মোটামুটি জেনে গেছে, এবং প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় শুনলে আপনারা চমকে যাবেন, সেটা হচ্ছে BLA 2, অর্থাৎ রাজনৈতিক দলের কর্মী যারা BLOর সঙ্গে ঘুরছে, সেই সংখ্যায় কিন্তু বিজেপি একটা ব্যাপক সংখ্যায় কর্মীদের নামিয়ে দিয়েছে BLA 2। তাই তারাও কিন্তু হেল্প করছে, এবং প্রত্যেকটা নাগরিক যারাই এই এসআইআরে গিয়ে ফর্ম ফিল আপ করতে গিয়ে হিমশিম খাচ্ছে, সেখানেই কিন্তু বিজেপির BLA 2 যারা আছে তারাও সাপোর্ট করছে, তারাও হেল্প করছে। তৃণমূল কংগ্রেস ক্যাম্প করে বসছে, ফর্ম দিচ্ছে, এটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু মানুষ ফর্মও নিচ্ছে আর ভাবছে একে সরাতেও হবে, কারণ আজকে দিয়ে কালকে গরম দেবে, মাসিমা আপনার ফর্মটা আমি ফিল আপ করে দিয়েছি, ভোটটা আমাকে দেবেন। পরের দিন সাইকেল নিয়ে কেউ বেরোলো, তাকে টোন মারা, এইটা যেন বন্ধ হয়। এবং ছেলেমেয়েরা বড় হয়ে চাকরি পাবে, সেই চাকরি টিকবে কিনা সেটাও চিন্তার বিষয়, কারণ দুর্নীতির দায়ে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বুকে অযোগ্য শিক্ষকদের বাঁচানোর জন্য। আর সেটা করেছে কারা? এই সরকার। তাই মানুষ জেগে গেছে, মানুষ জেনে গেছে এসআইআর হলে যে ভয় আছে, এই হবে সেই হবে, সেটা আর মানুষ বুঝছে না। বিশেষত মুসলিম এলাকা যারা ভারতীয় মুসলিম, তারা বুঝে গেছে তাদের কোনো ভয় নেই। আর এর জন্য অনেকটা কৃতিত্ব কিন্তু সোশ্যাল মিডিয়া এবং তার সঙ্গে সঙ্গে নওশাদ সিদ্দিকীর, কারণ তিনিও মুসলিমদের বোঝাতে সমর্থ হয়েছেন যে আপনাদের কোনো ভয় নেই, শুধুমাত্র বিজেপির জুজু দেখাচ্ছে, দেখিয়ে সব বলছে আপনারা এই দেশের নাগরিক, আপনারা দেশে থাকবেন, আপনাদের বিরুদ্ধে এসআইআর নয়। আর বাংলার মুসলিমরাও বুঝে গেছেন। কে ঠিক বললাম তো? যদি মনে হয় ঠিক বললাম তাহলে জানাবেন, লিখবেন কমেন্ট বক্সে হ্যাঁ ঠিক বলেছি, আর যদি মনে হয় ভুল বলেছি সেটাও জানাবেন। আর আমি কেন বললাম যে তৃণমূলের আতঙ্ক, নিশ্চয়ই বুঝে গেছেন। তার কারণ হচ্ছে মুসলিমরা যদি বুঝে যায় যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তাদেরকে ভুল বুঝিয়ে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে চাইছে এবং তার সঙ্গে সঙ্গে নিজেদের দোষী লোকগুলোকে আড়াল করতে চাইছে, তখন বাংলার মুসলিমরা কিন্তু পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই ভোট দেবে।
তাই না? আর সেটাই তৃণমূলের কাছে সবচেয়ে বড় আতঙ্ক, কারণ সরকার বদল হলেই এদের খুঁজে পাওয়া যাবে না, তাই না? কারণ কে পালাবে অন্য জায়গায়, তো কে পালাবে ওই দিকে, কারণ পুলিশ তখন নিরপেক্ষভাবে এই সমস্ত লোকগুলোকে খুঁজে নেবে যারা তৃণমূলের চাদর গায়ে দিয়ে পুলিশকে, উর্দি পরা পুলিশকে হুমকে দিয়েছিল, তাড়া করেছিল, টেবিলের নিচে ফাইল চাপা দিয়ে পুলিশ বাঁচতে চেয়েছিল, কান্নায় ভেঙে পড়েছিল পুলিশ, তারা ভোলেনি সেদিন, তারা বদলা নেবেই নেবে। যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন। আসি, যদি মনে হয় ভিডিওটা শেয়ারযোগ্য, শেয়ারও করবেন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।